আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ভাইবা বোর্ডে কি লিখিত মার্ক স্যারেরা জানেন, অর্থাৎ স্যারদের হাতে কি লিখিত মার্ক থাকে। ভাইবা 20-এর মধ্যে স্যারদের হাতে কত মার্ক থাকে, সার্টিফিকেটে লিখিত ও ভাইবা মার্ক একত্র হয় কি, এ ধরনের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করা হবে। শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় যে শিক্ষকরা ভাইবা নেয় তারা কিন্তু লিখিত অর্থাৎ রিটেন মার্ক কোনো প্রার্থী কত পেয়ে থাকে তা কখনো জানে না। তাই আপনারা অযথা টেনশন নেবেন না। যাদের লিখিত পরীক্ষা খারাপ হয়েছে আপনারা নিশ্চিত থাকুন, এবং যদি ভাইবা আপনার ভালো হয় আপনার নিশ্চিত ভাইবা পাস রেজাল্ট আসবে। সার্টিফিকেটের যে মার্ক থাকে তা সবাই পেয়ে থাকে। সার্টিফিকেটে মোট মার্ক হলো 12 ও অন্যান্য 8 মার্ক, এই টোটাল হচ্ছে 20 মার্ক। আর 8 মার্ক থাকে শিক্ষকদের হাতে। ভাইবা ওই 8 মার্কের উপর প্রশ্ন করা হয়ে থাকে। সেটি বিষয়ভিত্তিক হতে পারে, সমসাময়িক বিষয়েরও হতে পারে। প্রার্থীদের উত্তীর্ণ হতে কমপক্ষে 40% বা 20 নম্বরের মধ্যে টোটাল 8 মার্ক পেলেও পাস করা যাবে। তবে এখানে কিছু ভাগ রয়েছে, আমি যদি ভাগটা বলি যে সার্টিফিকেটে 12, এখানে মিনিমাম সাইড পেতে হবে। 3 ভাগ আমরা যদি করি 40% বলছে, তাহলে মনে করেন এখান থেকে 5 পেতে হবে। 5, এখান থেকে আমরা যে 8কে যদি আমরা 40% করি, মনে করেন এখানে পেতে হবে 3। তার মানে আপনারা যদি করেন যে ভাইভাতে 2-3টি প্রশ্ন যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলেই কিন্তু আপনারা 3 মার্ক মিনিমাম পাবেন। এবং 3 আর এখান থেকে সার্টিফিকেটে সবাই মিনিমাম 10-9 পেয়ে থাকে, তার মানে 10 আর এখান থেকে 3-4 এই 14-15 মার্ক পেলেই আপনারা ভাইভাতে উত্তীর্ণ হবেন। এরপরে আমরা বলেছি সার্টিফিকেটে লিখিত ভাইভা মার্ক একত্র হয় কিনা। 18তম শিক্ষক নিবন্ধনে 83,865 জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে কিছু হয়তো বাদ যাবেন। আমরা আশা করছি পরবর্তী ধাপে বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের পর শিক্ষক শূন্য পদের যে আধিক্য এতদিন দেখা গিয়েছিল তা সম্ভবত থাকবে না। সার্টিফিকেটে রিটেন মার্ক ও ভাইবা মার্ক আলাদা থাকে, অর্থাৎ এটা কখনো একত্র হয় না। মনে করেন আপনি ভাইভাতে অর্থাৎ আপনি রিটেনে পেয়েছেন 65, ভাইভাতে পেয়েছেন 15, এটা কিন্তু অবশ্যই আলাদা আলাদা থাকে, কখনো এটা একত্র হবে না। সাধারণত ভাইবা মার্কের উপর তেমন প্রভাব পড়ে না, তবে মেরিট লিস্টের ক্ষেত্রে রিটেন মার্কটি বেশি গুরুত্বপূর্ণ, এবং যদি কারো রিটেন মার্কে একই হয় তাহলে বয়সের প্রাধান্য দেওয়া হয়, সে অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। তো আমাদের তথ্য এবং টিপস ও ট্রিক্সগুলো আপনাদের যদি একটু হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সকলেই দেখতে পারে। সকলের জন্য শুভকামনা রইল। আপনারা শিক্ষকতা পেশায় নিজেকে যোগদান করুন এবং দেশের সঠিক নাগরিক গড়ে তুলুন। আসসালামু আলাইকুম।